অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু পোনা মাছের তেঁতুল চচ্চড়িটা কি কোনোদিনই খেয়েছো বন্ধুরা? একবার খেয়ে দেখো না, কত সুন্দর খেতে গো। আমার মা কীভাবে বানাই তোমাদেরকে দেখে না এসছো। খুব সহজ পদ্ধতি লাগে গো বানাতে, কিছু কষ্ট হয় না গো। দেখো আমার মা কিন্তু প্রথমে দেখো 1 কেজি পোনা মাছ নিয়েছে। তারপরে কিন্তু মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু রেখে দিচ্ছে। তোমরা কিন্তু এভাবে পোনা মাছগুলো বাজার থেকেও কেটে না নিতে পারো, কিন্তু আমার মা গোটা সাইজের মাছ এনে সুন্দর করে কেটে নিয়েছে দেখো। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। তোমরা কিন্তু এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবে, কেমন? বন্ধুরা তোমরা কি সবসময় পোনা মাছের কী কী রেসিপি খাবো আমাদেরকে আমার কমেন্ট করে একবার জানিও। কিন্তু তোমরা যদি পোনা মাছের তেঁতুল মাছ চচ্চড়ি মাছটা টকটা খাও না বন্ধুরা, তাই কিন্তু একবার খেলে তোমাদের প্রতিদিন খেতে ইচ্ছে করবে। এত সুন্দর, এত সুস্বাদু, জিভে জল চলে আসছে গো। আমি সত্যি কথা বলছি, একবার করে দেখো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে না, তখন কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভেজে নেবে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমার মা সুন্দর করে সুন্দর মাছগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা এই তেঁতুল মাছের চচ্চড়ি টক যদি তোমরা একবার বানিয়ে খাও না, গরম ভাতে যেমন টেস্ট লাগে না, আর কিন্তু পান্তা ভাতে কিন্তু বেশি অপূর্ব লাগে। তোমরা শুধু ডালের বড়া আর তোমরা আলু চচ্চড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা পান্তা ভাত খাও, কিন্তু একবার তেঁতুল মাছের চচ্চড়ি টক যদি একবার খাও না বন্ধুরা, তাহলে পান্তা ভাতে আর কিছু লাগে না গো। শুধু সর্ষের তেলের কাঁচা লঙ্কা আর এই তেঁতুল মাছের চচ্চড়ি টক যদি খাও না, তোমাদের জিভে কিন্তু লেগে থাকবে এর স্বাদ। একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের, কেমন? বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো তোমরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেল দেখো, তোমরা রেসিপিগুলো দেখো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও কেন গো। তারপরে কিন্তু তোমরা মাছগুলো খুব সুন্দর করে কিন্তু উল্টিয়ে পাল্টে ভেজে নেবে, কেমন? দেখো আমার মা ভীষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এভাবে কিন্তু তোমরা লালচে করে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেবে। বন্ধুরা তোমরা যদি এই মাছের টকটা যদি একদিন তোমরা রান্না করে রেখে দাও না, তাহলে কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় গো। কোনো রকমই কিন্তু এটা নষ্ট হয় না আর খারাপও হয় না। কিন্তু দেখো আমি কিন্তু ফ্রিজও রাখতে পারো, আবার তোমরা কিন্তু বাইরে যদি রেখে দাও ফ্রিজে না ভরে, তাও কত সুন্দর থাকে গো। মনে হবে যে না তেঁতুল মাছ আছে আচার, এত সুন্দর খেতে হয় না বন্ধুরা। আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা ছোট বড় আমাদের কিন্তু পরম্পরা কিন্তু আমরা তেঁতুল মাছের চচ্চড়িটা খেয়ে আসছি। আমি তো একদিন যদি না হয় না তেঁতুল মাছের চচ্চড়ি টক বন্ধুরা, তো আমি ভাত খেতেই পারি না। তোমরা এভাবে বানিয়ে দেখো, দেখো তোমাদেরও একটা ঘরের মতো লাগবে খেয়ে। তোমাদের প্রতিদিন তোমাদের এই তেঁতুল মাছের চপ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী বন্ধুরা, জানো তো? প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, প্রেশার কিন্তু হয় না, প্রেশার লেভেল ঠিক থাকে, লিভার ভালো থাকে। দেখো মায়ের কিন্তু মাছগুলো সুন্দর করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? এই তেঁতুল মাছের চচ্চড়ি টক করতে গেলে কিন্তু আলাদা করে কোনো কিছু লাগে না গো, খুব অল্প উপকরণ হয়ে যায়। আর এটা কি বলো তো, এটা কিনে দেখো কালো তেঁতুল নিয়েছে। আর দেখো দোকান থেকে কিন্তু 2 ধরনের তেঁতুল পাওয়া যায়, একটা সাদা তেঁতুল একটা কালো তেঁতুল। কিন্তু তোমরা দোকানে গেলে কিন্তু বলবে যে পুরনো তেঁতুল চাই। পুরনো কালো তেঁতুলগুলো না বেশি ভালো হয়, আর সাদা তেঁতুলটা এত খেতে টেস্ট হয় না। দেখো পুরনো তেঁতুলটা দেখো আমার মা কিন্তু জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে রেখে দিয়েছে 10 মিনিট আগে। দেখো তুমি কিন্তু 5 থেকে 10 মিনিট কিন্তু তেঁতুলের জল কিন্তু ভেজিয়ে রেখে দেবে, কেমন? আর দেখো তেঁতুলগুলো খুব সুন্দর কিন্তু জলের সঙ্গে দেখো মিশে গেছে। আস্তে আস্তে তোমরা কিন্তু দেখো তেঁতুলের কিন্তু তেঁতুলগুলো সব কিন্তু জলগুলো কিন্তু খুব ভালোভাবে এরকম করে তেঁতুলের শাঁসগুলো কিন্তু বেরিয়ে যাবে। এরপর তোমার মাছের তেলের মধ্যেই কিন্তু 1 চামচের মতো মাছ ফোড়ন দেবে, আর 1-2 শুকনো লঙ্কা। আর কিছু দিতে হবে না গো। এবার দেখো তেঁতুলের রসটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়ে তেঁতুলের রসগুলো কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু একবার নয় কিন্তু 2-3 বার কিন্তু আস্তে আস্তে কিন্তু তেঁতুলের জল দিয়ে রসগুলো কিন্তু দেখো বের করে নিয়েছে আমার মা। যতক্ষণ তেঁতুলটা সাদা না হবে ততক্ষণ তোমরা কিন্তু রসগুলো বের করে নেবে।
এবার দেখো আমার মা কিন্তু 100 গ্রাম তেঁতুলে কিন্তু 3 চামচ মতো লবণ দিয়েছে, আর 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 3 চামচ মতো চিনি লাগবে। দেখো বন্ধুরা, এইটা না বানাতে গেলে কিন্তু লবণ চিনিটা কিন্তু একটু বেশি মনে হয়, কিন্তু খাবার সময় কিন্তু সব কিন্তু মিশে একাকার হয়ে যায়, কিছু লাগে না, খুব সুন্দর খেতে হয়। একবার খেয়ে দেখে আমাকে বললো। দেখো তারপরে কিন্তু খুন্তি করে খুব সুন্দর করে নিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তেঁতুলটা। ফুটে গেলে সমস্ত আস্তে আস্তে ভাজা মাছগুলো কিন্তু তেঁতুলের জলের মধ্যে ফুটে গেলে দিয়ে দিতে হবে। তুমি কি এভাবে তুমি বানিয়েছো? তোমরা শুধু মাছের কি কত কি রান্না করো, মাছের কালিয়া, মাছের ঝোল, মাছের তরকারি, সর্ষে মাছ, কিন্তু এভাবে একবার করে দেখো। আর গ্রীষ্মকালের দিনে তেঁতুল তো এত ভালো বন্ধুরা, জানো তেঁতুল খেতে কত সুন্দর উপকার। দেখো একে কিন্তু আমার মা কিন্তু সমস্ত মাছগুলো তেঁতুল জলের মধ্যে দিয়ে দিয়েছে, দেখেছো? এরপর তোমরা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবে, যাতে মাছগুলোর মধ্যে কিন্তু তেঁতুলের রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো এইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে, কেমন? তোমরা কিন্তু এই পদটা অবশ্যই রান্না করে দেখো। তোমাদের কারো অফিসে তারা থাকে, দেখো মাছের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমাদের এইভাবে দেখলে মনে হয় খেতে আমার জিভে জল আসছে, বাপু তোমাদের আসছে না? এরপর তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট পর কিন্তু দেখো কত সুন্দর হয়েছে গো। বন্ধুরা, শীতকালের দিনে যদি তোমরা ফেনা ভাতের সঙ্গে এই তেঁতুল মাছের চচ্চড়ি খাও না, তাহলে তোমাদের কি আর কিছুই লাগে না গো। বন্ধুরা, আর ঝটপট দেরি না করে রেসিপিটা বানিয়ে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও তো। অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কেমন? আর কিন্তু তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থাকো। পরের ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের অনুরোধ রইল। আর আসি বন্ধুরা।